অনেক অনেক বছর আগের কথা। এক বিশাল মরুভূমির পাশে ছিল এক জনপদ, নাম তার সাবিরা নগর। এই নগর ছিল একসময় শান্তি, ন্যায় আর ইমানের আলোয় ভরা। মানুষ ছিল সরল, পরিশ্রমী আর আল্লাহভীরু। কিন্তু সেই শান্তির ওপর ধীরে ধীরে নেমে এলো এক ভয়ঙ্কর ছায়া। এই নগরের উপর রাজত্ব করত এক নিষ্ঠুর বাদশাহ জাহান। তার অহংকার ছিল আকাশ ছোঁয়া আর জুলুম ছিল সীমা। সে নিজেকে বলতো, আমি এই জমিনের মালিক, মানুষের জীবন মৃত্যু আমার হাতে। তার দরবার ছিল সোনায়, কিন্তু সেই সোনার ভেতরে ছিল অন্ধকার, শিরক, জুলুম আর অহংকারের অন্ধকার। রহস্যময় ঝর্ণা। সাবিরা নগরের প্রাণ ছিল একটি ঝর্ণা। লোকেরা একে বলতো রহমতের ধারা। এই পানির ছিল অদ্ভুত গুণ। এটা শুধু তৃষ্ণা মেটাতো না, মানুষের হৃদয়েও শান্তি এনে দিত। এই ঝর্ণার পাশেই থাকতেন এক বৃদ্ধ ফকির, হযরত নূর শাহ আরেফ। তার চোখে ছিল নূরের দীপ্তি আর মুখে ছিল সব সময় আল্লাহর জিকির। তিনি মানুষকে বলতেন, পানির ওপর ভরসা করো না, পানির মালিকের ওপর ভরসা করো। বাদশার লোভ। একদিন জাহান শাহ তার সৈন্যদের নিয়ে সেই ঝর্ণার কাছে এলো। তার চোখে লোভ জ্বলজ্বল করছিল। উজিররা বলল, হুজুর, এই পানি সাধারণ নয়, এটা যদি আপনার প্রাসাদে নেওয়া যায় আপনার শক্তি আরও বাড়বে। বাদশাহ হেসে বলল, আজ থেকে এই ঝর্ণা আমার। পরদিন থেকেই সৈন্যরা ঝর্ণার পথ বন্ধ করে দিল। গ্রাম শুকিয়ে যেতে লাগলো, ফসল নষ্ট হয়ে গেল, শিশুরা কাঁদতে লাগলো। মানুষ ছুটে গেল নূর শাহ আরেফের কাছে। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমরা শেষ হয়ে যাচ্ছি। এক নারী বলল, ওরা বলছে বাদশাকে সিজদা না করলে পানি দেবে না। রাতের কান্না। সেই রাত নূর শাহ আরেফ একা বসে কান্নায় ভেঙে পড়লেন। হে আল্লাহ, আমরা দুর্বল, তুমি শক্তিশালী। তিনি সেজদায় পড়ে রইলেন অনেকক্ষণ। হঠাৎ তার চারপাশে যেন সব শান্ত হয়ে গেল। তিনি অনুভব করলেন এক নূর তার হৃদয়ে ভরিয়ে দিচ্ছে। এক আওয়াজ যেন বলছে, সত্য বলো, ভয় করো না, আমি আছি। দরবারে হকের আওয়াজ। পরদিন সকাল নূর শাহ আরিফ একা চলে গেলেন বাদশার দরবারে। দরবার ভরা সৈন্য, জাদুকর আর অহংকারে। বাদশাহ হেসে বলল, ফকির, তুই কি আমাকে থামাতে এসেছিস? নূর শাহ শান্তভাবে বললেন, আমি কাউকে থামাতে আসিনি, আমি সত্য বলতে এসেছি। তুমি পানির মালিক নও, তুমি কেবল এক মাখলুক। পুরো দরবার থমকে গেল। কারাগারের অন্ধকার। বাদশাহ রেগে গর্জে উঠল, এই লোককে শিকলে বেঁধে ফাঁসি দাও। তাকে অন্ধকার কারাগারে ফেলে দেওয়া হলো। ঠান্ডা, অন্ধকার, ভেজা দেওয়াল, কিন্তু তার হৃদয়ে ছিল আলো। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার জীবন চলে যাক, কিন্তু মানুষের ঈমান রক্ষা করো। অলৌকিক মুক্তি। রাতের শেষ প্রহরে তিনি শিকল স্পর্শ করে দোয়া করলেন, যদি এতে মানুষের মঙ্গল থাকে আমাকে মুক্তি দাও। হঠাৎ শিকলগুলো গলে মাটিতে পড়ে গেল। কারাগারের দরজা খুলে গেল। পানির প্রত্যাবর্তন। তিনি ছুটে গেলেন ঝর্ণার কাছে। মাটি শুকনো, চারিদিকে নিরাশা। তিনি চোখ বন্ধ করে বললেন, হে আমার রব, এই জমিন পিপাসার্ত। হঠাৎ ভূমিকম্প শুরু হলো। পাথরের দেয়াল ভেঙে গেল। ঝর্ণা গর্জে উঠল। পানি প্রবল স্রোতে গ্রামে ফিরে এলো। শেষ পরীক্ষা। বাদশাহ খবর পেয়ে সৈন্য পাঠালো। তারা গ্রামে ঢুকে মানুষকে ভয় দেখাতে লাগল। নূর শাহ রহমতুল্লাহ আলাইহে সবাইকে বললেন, কেউ প্রতিরোধ করবে না, সবাই আল্লাহর কাছে সেজদায় পড়ো। সবাই একসাথে সেজদায় পড়ে গেল। আল্লাহর গজব। যেই সৈন্যরা এগোতে লাগল, আকাশ হঠাৎ লাল হয়ে গেল। বজ্রপাত শুরু হলো, এক অদ্ভুত শব্দ, আর মুহূর্তের মধ্যে সৈন্যরা পাথরের মূর্তির মতো জমে গেল। বাদশার পতন। বাদশাহ এই খবর শুনে ভয়ে কাঁপতে লাগল। তার দরবারে থাকা মূর্তিগুলো ভেঙে পড়ল। মহল কাঁপতে লাগল। সে পালাতে লাগল, কিন্তু শেষমেশ সে নিজের অহংকারের আগুনেই ধ্বংস হয়ে গেল। শান্তির প্রত্যাবর্তন। গ্রাম আবার শান্ত হলো। মানুষ নূর শাহ রহমতুল্লাহি আলাইহির কাছে এলো। তারা বলল, হুজুর, আপনি আমাদের বাঁচিয়েছেন। তিনি কেঁদে বললেন, না, এটা আমার না, এটা আল্লাহর সাহায্য। শেষ শিক্ষা। নূর শাহ রহমতুল্লাহি আলাইহি বললেন, জালিম যত শক্তিশালী হোক তার পতন নিশ্চিত। যে আল্লাহর ওপর ভরসা করে তাকে কেউ হারাতে পারে না। সত্য সব সময় জয়ী হয়। তো বন্ধুরা, আপনি কি মনে করেন আজকের যুগে আমরা কিভাবে আমাদের ঈমান রক্ষা করতে পারি? কমেন্টে জানাতে ভুলবেন না।